জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটাকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামতে চাইছে না। দিন দুয়েক আগেই সামাজিক মাধ্যম জুড়ে তুমুল আলোচনা চলছিল এই ধারাবাহিক থেকে হয়তো বেরিয়ে যাবেন পর্দা রাজ্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা জিতু কামাল। কার্যত দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ব্যক্তিগত টানাপোড়েনের জেরে সরে যাচ্ছেন ধারাবাহিক থেকে। দর্শকের দাবি ছিল শেষ পর্যন্ত যদি জিতু সরে যান এই ধারাবাহিক থেকে আর্যর চরিত্রে অন্য কোনো অভিনেতাকে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ফলে তো তারা ধারাবাহিক বয়কট করবেন। কিন্তু গতকাল যেটা জানা গিয়েছে যে এই ধারাবাহিক ছাড়ছেন না, জিতু কামালই থাকছেন অর্থাৎ আর্য সিংহ রায় রূপে। তাকেই আবার দেখা যাবে। মূলত প্রথম থেকেই ধারাবাহিক দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিনেতা জিতু কামালের দুর্দান্ত অভিনয়। মূলত পর্দায় আর্য অর্থাৎ অপর্ণা অর্থাৎ জিতু আর দিতিপ্রিয়ার যে রসায়ন তৈরি হয়েছে তা দর্শকের মন জয় করেছে। কিন্তু অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের যতই ভালো হোক, অফস্ক্রিন কেমিস্ট্রি কিন্তু বা পর্দার বাইরে যাদের যে রসায়ন বা সম্পর্ক সেটা কিন্তু মোটেই সুখকর নয়। একাধিক ঘটনা কিন্তু বারবার সে নিয়ে প্রকাশ্যে চলে এসছে। একটা সময় মনে হচ্ছিলো যে জিতু হয়তো এই ধারাবাহিক থেকে বেরিয়ে যাবেন, যেহেতু দিদিপ্রিয়া নাকি শর্ট দিতে চাইছেন না ঠিকমতো, তার সঙ্গে বিশেষত ঘনিষ্ঠ দৃশ্যের নানান রকম টালবাহানার পর শেষ মুহূর্ত আলোচনার পর জিতু কামাল থাকছে। আর গত দিন দুয়েক আগেই এবছর যে টেলি একাডেমি অ্যাওয়ার্ডের যে সেরা বিভাগে মনোনীত পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া, সেরা মেয়ের পুরস্কার জিতে নিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। এই বিভাগে চিরদিনই তুমি যাওয়ার মাত্র একটি পুরস্কার জিতেছে। আর মূলত সেই পুরস্কার জয়ের পরে যখন তিনি পরিবার আর চ্যানেল এবং দর্শকদের ধন্যবাদ দিয়েছেন, তখন থেকে জিতু কামালকে নিয়ে প্রশ্ন করা হলে কার্যত নো কমেন্টস বলে দিতিপ্রিয়া অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই প্রশ্ন এড়িয়ে যান, জিতুর প্রসঙ্গ এড়িয়ে যান। আর তারপরেই জিতু কামাল গতকাল একটা ইঙ্গিতবাহী পোস্ট করেছেন, যেখানে তিনি কবিতার মাধ্যমে লিখেছেন যে নূপুরের দাম কিন্তু 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়। অপরদিকে টিপের দাম মাত্র 1 টাকা, কিন্তু তার স্থান কিন্তু মাথায়। কার্যত এই লাইন কিন্তু অর্থবহ। আর এই লাইনের পরেই অনেকেই মনে করছেন যে এই খোঁচা কি আদৌ তিনি দিদিপ্রিয়ার দিকে কি এই খোঁচাটা দিতে চেয়েছেন, এই ইঙ্গিতবাহী পোস্ট করেছেন, নাকি সে শুধুমাত্র কাকতালীয়। যদিও এ নিয়ে দর্শকের মধ্যে কিন্তু প্রবল আলোচনা চলছে। যদিও অভিনেতা জিতু কামাল কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে অনেকেই মনে করছে